আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ভিভো লঞ্চ করে দিল ভিভো S16 প্রো, ভিভো S16e। আমরা অলরেডি ভিভো S16 রিভিউ করে দিয়েছি। আজকে আমরা রিভিউ করতে চলেছি ভিভো S16 প্রো। আজকে এই ভিডিওতে থাকছে ভিভো S16 প্রো আনবক্সিং থেকে শুরু করে সম্পূর্ণ ফুল রিভিউ, ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলস থাকতে চলেছে এই ভিডিওতে। এবং এই ফোনটি বাই করা যাবে কি না, এই ফোনটি নিতে পারেন কি পারেন না, কত প্রাইজে বা লঞ্চ হলো, আমাদের ইন্ডিয়ায় কবেই বা আসছে, বাংলাদেশে কত প্রাইজে বা লঞ্চ হলো, সব কিছু বিস্তারিত থাকতে চলেছে এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ করবেন না। প্রতিবারের মতো একটু মনে করে দিচ্ছি, আমাদের চ্যানেল যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। চলুন প্রথমেই আমরা আনবক্সিং থেকে শুরু করি। বক্সটি দেখতেই পারছেন, বক্সটি পেয়ে যাচ্ছেন একটি বিগ বক্স। বক্সের উপরে S16 প্রোর লগো পেয়ে যাচ্ছেন। বক্সটি যদি আমরা ওপেন করি তাহলে প্রথমেই পেয়ে যাচ্ছি মোবাইল। মোবাইলটি কভারের মধ্যে পেয়ে যাচ্ছেন। তারপরে আমরা পেয়ে যাচ্ছি চার্জার, সি টাইপ পোর্ট আর একটি কেস। চার্জারটি আপনারা দেখতেই পাচ্ছেন 66 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন। আর মোবাইলটি দেখুন, ওয়াও, নাইস, অসম লুক, অসম ডিজাইন। যদি আমরা ফোনটির ডিজাইনের কথা বলি তাহলে ভিভো S16 এবং ভিভো S16 প্রোর দুটোর ডিজাইনই সেমই পেয়ে যাচ্ছেন। এই দুটো ফোন আপনার চেনার অনেক সমস্যা হবে, কেননা দুটি ফোনেই একেবারেই সেম পেয়ে যাচ্ছেন। ব্যাক সাইডের ডিজাইনটি আপনারা দেখতেই পারছেন, দুটো ফোনেই সেম পেয়ে যাচ্ছেন। ব্যাক সাইডে 3টি ক্যামেরা পেয়ে যাচ্ছেন অ্যান্ড রিং এলইডি ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন। ক্যামেরা মডেল অল্প পাম্পি পেয়ে যাচ্ছেন। ফ্রেম আপনারা দেখতেই পারছেন, অনেক বেটার, অনেক সুন্দর গ্লোসি ফ্রেম করেছে। সাইডে পেয়ে যাচ্ছেন গ্লাস এবং গ্লোসি ফিনিশিং। ব্যাক সাইডে কলার একটু চেঞ্জ হতে চলেছে, ব্লু কালার সে ট্রান্সফার হতে চলেছে। আপনারা দেখতেই পারছেন। ব্যাক সাইডে কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। ব্যাক সাইডে ডিজাইন পেয়ে যাচ্ছেন অসম ডিজাইন। ব্যাক সাইডের নিচের দিকে লেফট সাইডে পেয়ে যাচ্ছেন ভিভোর লগো। ক্যামেরা মডেল ম্যাট ফিনিশিং পেয়ে যাচ্ছেন। ডিজাইন আমাকে অনেক ইমপ্রেস করেছে। ওপর সাইডে পেয়ে যাচ্ছেন সেকেন্ডারি নয়েস, নিচের সাইডে পেয়ে যাচ্ছেন স্পিকার, সি টাইপ পোর্ট, মাইক অ্যান্ড সিম ট্রে। রাইট সাইডে পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। অ্যান্ড ফ্রন্ট সাইডে পেয়ে যাচ্ছেন, দেখতেই পারছেন আপনারা, মিড পাঞ্চল ডিসপ্লে অ্যান্ড কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। সেই কারণে ফোনটিতে মাখন হতে চলেছে। যদি ফোনটির হাইটের কথা বলি তাহলে ফোনটি হাইটে পেয়ে যাচ্ছেন 164.1 mm এবং উইথে পেয়ে যাচ্ছেন 74.8 mm এবং থিকনেস পেয়ে যাচ্ছেন 7.4 mm। যে অনেক বেশি থিকনেস পেয়ে যাচ্ছেন, অনেক বেশি থিকনেস মোবাইল পেয়ে যাচ্ছেন। হাতে নিয়ে অনেক প্রিমিয়াম পেয়ে যাবেন অ্যান্ড ইন হ্যান্ড ফিলিংস কাফি আচ্ছা পেয়ে যাবেন। ফোনটির ওয়েটের কথা যদি বলি, ওয়েট পেয়ে যাচ্ছেন 182 গ্রাম, যা অনেক ভারীও না আবার খুব একটা পাতলাও না। যদি আমরা ডিসপ্লের কথা বলি, আমাদেরকে ডিজাইনটা অনেক ইমপ্রেস করেছে। আপনাদের কেমন লেগেছে ডিজাইন অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। যদি আমরা ডিসপ্লের কথা বলি, ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে অ্যান্ড ডিসপ্লে টাইপ পেয়ে যাচ্ছেন অ্যামোলেড। 120 হায়ারজেড রিফ্রেশ পেয়ে যাচ্ছেন। HDR10+এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। 9.4% স্ক্রিন মডুলেশন পেয়ে যাচ্ছেন। 388 পিপিআই ডেন্সিটি পেয়ে যাচ্ছেন 20/9 রেটিওর সঙ্গে। ডিসপ্লেতে পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন 1500 নিট। ডিসপ্লে নিয়েও কোনো শিকায়ত আসে না, ডিসপ্লে অনেক বেটার্স পেয়ে যাবেন। দেখার বিষয় যেটা, এই প্রাইস কত প্রাইজে লঞ্চ করতে চলেছে। প্রাইস কত প্রাইজে লঞ্চ করতে চলেছে শেষে থাকতে চলেছে। যদি আমরা প্ল্যাটফর্মের কথা বলি, এখানে সফটওয়্যার হিসাবে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 অরিজিন OS 3। এখানে প্রসেসর ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডিমনেসটি 8200, যেটা কিনা 4 ন্যানোমিটারের প্রসেস হয়েছে। এটি একটি অনেক ভালো চিপসেট, যেটা 4 ন্যানোমিটারের প্রসেস হয়েছে, সেই কারণে ব্যাটারি অনেক কনজিউম করবে। এবং এটি একটি অক্টাকোর সিপিইউ। এর ফার্স্ট যে সিপিইউ এর কোর পেয়ে যাবেন 3.1 GHz কোটেক্স 78 এবং তারপরে 3টি পেয়ে যাবেন 3.0 GHz কোটেক্স 78। তারপরে 4টি পেয়ে যাবেন 2.0 GHz কোটেক্স 55। এর জিপিইউ পেয়ে যাবেন মালে G610 MC6। এটি একটি হাই লেভেল প্রসেসর, এটি একটি ফ্ল্যাগশিপ প্রসেসর, তাই গেম খেলা নিয়েও কোনো সমস্যা আসছে না। বাট যদি স্ন্যাপড্রাগন দিত 8 Gen + 2 বা 8 Gen + 1 তাহলে অনেক বেটার হয়ে যেত। আমরা শেষে বলবো প্রাইস হিসাবে কত প্রাইস রেখেছে, শেষে আমরা বলতে চলেছি। এখানে মেমোরি কার্ড স্লট ইউজ করা হয়নি। ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন 256GB 8GB, 256GB 12GB, 512GB 12GB। UFS 3.1 পেয়ে যাবেন অ্যান্ড LPDDR4X পেয়ে যাবেন। যদি আমরা মেন ক্যামেরার কথা বলি, ব্যাক সাইডে ক্যামেরা পেয়ে যাচ্ছেন 3টি। প্রথম যে সেন্সর পেয়ে যাচ্ছেন 15 মেগাপিক্সেলের 1.9 অ্যাপারচারের সঙ্গে। এখানে PDF সাপোর্ট পেয়ে যাবেন অ্যান্ড OIS পেয়ে যাবেন। সেকেন্ড ক্যামেরা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের সঙ্গে আলট্রা ওয়াইড। এবং থার্ড ক্যামেরা পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের, যেটা ফালতু ক্যামেরা মাইক্রো লেন্স।
বাট সেলফি ক্যামেরায় ধামাকা করেছে। সেলফি ক্যামেরায় থাকছে এখানে 15 মেগাপিক্সেলের সেন্সর, যেটা 2.5 অ্যাপাসারের সঙ্গে পেয়ে যাচ্ছেন অ্যাপাসার। এখানে ইএফ মোড পেয়ে যাবেন, এখানে ওএস মোড পেয়ে যাবেন, ফিচার এখানে পেয়ে যাবেন ডুয়েল এলইডি ফ্ল্যাশ, 8 প্যানোরামা, ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30 fps। তো যদি আমরা ক্যামেরার কথা বলি, ক্যামেরা মোটামুটি ভালো পেয়ে যাবেন। সো এই মোবাইল দিয়ে তোলা কিছু ফটো আপনারা দেখতেই পারছেন, ডে লাইটে অনেক বেটার ফটো পেয়ে যাচ্ছেন, বাট অনেক বেটার তো বলবো না, মিডিয়াম কোয়ালিটির ফটো পেয়ে যাচ্ছেন। সো আপনারা দেখতেই পারছেন ফটো কোয়ালিটি। অবশ্যই মনে রাখতে হবে এটি একটি ফ্ল্যাগশিপ ফোন। সো আপনারা দেখতেই পারছেন ডিফারেন্ট কোয়ালিটির ফটো। ফ্রন্ট সাইডে দিয়ে তোলা ফটো অনেক বেটার পেয়ে যাচ্ছেন, অ্যান্ড ফ্রন্ট সাইডেও ক্লাস পেয়ে যাচ্ছেন। সো ক্যামেরাকে একেবারে খারাপ বলবো না, বাট মেনে নিতে হবে এটা একটি ফ্ল্যাগশিপ ফোন। সেকেন্ড ক্যামেরা মাত্র 8 মেগাপিক্সেল ইউজ করেছে, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। সো এখানে 2G থেকে 5G পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবেন। তার সঙ্গে ছোটো ছোটো ফিচারের কথা যদি বলি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, NFC এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, রেডও এখানে ইউজ করা হয়নি। ফিঙ্গারপ্রিন্টও ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন, এটা বলার কিছু নেই। যদি ব্যাটারির কথা বলি, এখানে লিথিয়াম পলিমার টাইপ ব্যাটারি পেয়ে যাবেন, 46 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন, 66 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন, এবং 50% চার্জ হতে সময় লাগবে মাত্র 19 মিনিট। ফোনটি দুটি কালার্সে পেয়ে যাবেন, ব্ল্যাক অ্যান্ড মাইন্ড। সো ফোনটি এক্সপেক্ট করা যাচ্ছে 39,000-এ লঞ্চ করতে চলেছে আমাদের ইন্ডিয়ায়। বাংলাদেশে তার কিছু বেশিতে অবশ্যই লঞ্চ করতে চলেছে। আমার তো 39,000-এ একদমই স্পেস পছন্দ হয়নি, কেননা অন্য মোবাইল নোবিয়া Z50, মোটো X40, শাওমি 13 প্রো, আরও অন্যান্য লেটেস্ট মোবাইল এখানে প্রোভাইড করছে 40,000-এ। নোবিয়া Z50 তো প্রোভাইড করছে 35,000 স্ন্যাপড্রাগনের 8 জেনারেশন 2, অ্যান্ড এর থেকেও ক্যামেরা অ্যাডভান্স লেভেল পেয়ে যাবেন। তাই আমি সাজেস্ট করবো না এই মোবাইলটি নিতে। আপনারা যদি ভিভোকে ভালোবাসেন বা ভিভোকে পছন্দ করে থাকেন, ভিভোকে লাইক করে থাকেন, তাহলে অবশ্যই নিতে পারেন। বাট আমি সাজেস্ট করবো না এই প্রাইজে, 40,000 প্রাইজে বা 37-35,000 প্রাইজে এই প্রসেসর দিয়ে এই ক্যামেরা ফিচার নিয়ে ফোনটিকে নিতে। কেননা 40,000 প্রাইজে পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগনের 8 জেনারেশন 2, তাহলে এই প্রসেসর দিয়ে 35 থেকে 37,000 প্রাইজের মধ্যে কেন নিতে যাবেন? আর 3 থেকে 4,000 টাকা বেশি দিয়ে অবশ্যই একটু স্ন্যাপড্রাগনের প্রসেসর নিতে পারেন। আমি আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে তো ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করতে পারেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।